अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन क़ाल अल्लाहु तआला फिल कुरआनिल मजीद व फी फुरक़ानिहिल हमीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम मा आताकुमुर रसूलु फखुज़ूहु व मा नहाकुम अन्हु फंतहू सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम। बाबुन अल मुस्लिम मन सलिम अल मुस्लिमून मिन लिसानिही व यदिही अबिही क़ाल हदसना आदम इब्न अबी इयास क़ाल हदसना शुअबतु अन अब्दुल्लाह इब्न अबी सफ़र व इस्माइल इब्न अबी खालिदिन अन शाबी अन अब्दुल्लाह इब्न आमर अन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम क़ाल अल मुस्लिम मन सलिम अल मुस्लिमून मिन लिसानिही व यदिही वल मुहाजिरु मन हाजर मा नहा अल्लाहु अन्हु। क़ाल अब्दुल्लाह अबू अब्दुल्लाह अल इमाम अल बुखारी वक़ाल मुआवियतु हदसना दाऊद इब्न अबी हिंदिन अन आमिर शाबी क़ाल समिअतु अब्दुल्लाह इब्न आमर युहद्दिसु अन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम वक़ाल अब्दुल आला अन दाऊद अन आमिर अन अब्दुल्लाह इब्न आमर अन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम। সনদের বিষয়ে সম্মানিত দর্শক, সম্মানিত শ্রোতা, এই বাবের মধ্যে হজরতে মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারী হুজুর তিনি আল্লাহর রাসূলের যে বক্তব্যটা জগৎবাসীর সামনে তুলে ধরেছেন, আর তিনি এর একটা হেডিং দিয়েছেন। হেডিং হলো এই যে আল মুসলিমও বলতে গেলে আল মুসলিমও বলতে অনেক সময় আমি আপনাদেরকে ইতিপূর্বে জানিয়েছি যে কোরআন শরীফের পরিভাষায় মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বলে যাকে বুঝিয়েছেন, মুসলিম বলেও তাকেই বুঝিয়েছেন। ওই যে আমি একখানা আয়াত উল্লেখ করেছি, ফাআখরাজনা মান কানা ফিহা মিনাল মুমিনিন ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিন মিনাল মুসলিমিন। ওখানে মুসলিমিন মুমিনিন বলে এক ধরনের গুণের অধিকারী ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন। তাই এখানে হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই বাবের মধ্যে উনি বর্ণনা করছেন যে আল মুসলিমু, কিন্তু আগে গেছে উমুরুল ঈমান, আর এখানে তিনি বলছেন যে আল মুসলিমু। তার মানে বোঝা গেল যে আল মুমিনু আল মুসলিমু সমর্থকবোধক শব্দ। কোনো ক্ষেত্রে এই দুইটা শব্দের মধ্যে একটু প্রভেদ পার্থক্য হবে, সেটা আমরা পরবর্তীতে আপনাদের উদ্দেশ্যে জানাবো যে কোন জায়গা কি হলো না হলো, হাদিসে জিবরিলের মাধ্যমে আমরা সেটা জানাবো। কিন্তু এখানে না, এখানে দেখা যাচ্ছে হযরত ইমাম বুখারী ঈমান বলতে যে ঈমানে মুকাম্মাল বলতে যাকে বুঝিয়েছেন, ওরা মুসলিমে কামিল বলতেও তাকেই বোঝে। মান সালিম আল মুসলিমুনা, রাসূলুল্লাহ বলেছেন মান সালিম আল মুসলিমুনা, অন্যান্য মুসলমানগণ, অন্যান্য গ্রামের অন্যান্য মুসলমানগণ, এলাকার অন্যান্য মুসলমানগণ যদি সালামতিতে থাকতে পারে, সালামতি মানে কারোর কোনো ক্ষতি সাধন করে না ওই ব্যক্তি, মিন লিসানিহি ওয়া ইয়াদিহি মানে মুখের সাহায্যে ভাষা লিসানুন মানে জিহবা প্রধানত শব্দ তৈরি করে কথা তৈরি করবার জন্য প্রধানত ভূমিকা পালন করে জিহবা, কিন্তু এখানে শব্দ তৈরি করবার জন্য এই যে দাঁতেরও ভূমিকা আছে, ওষ্ঠ যেটা উপরের অংশটাকে বলে ওষ্ঠ, নিচেরটাকে বলে অধর, নাসিকা এবং ওই যে সাইডে দাঁতের উপরের যে দেয়াল যেটা সাইডের ওইটাকে বলা হয় মূর্ধা, অনুরূপভাবে কণ্ঠ, এই সব কিছুর কিন্তু শব্দ তৈরির ক্ষেত্রে ভূমিকা আছে। কিন্তু মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ভাষার সাহায্যে ক্ষতি সাধন করে না, ওয়া ইয়াদিহি এবং হাতের সাহায্যে ক্ষতি সাধন করে না, সালামতিতে থাকতে দেয়। এই ধরনের যদি জুলুমবাজি থেকে একজন মানুষ যদি মুমিন যদি ইসলাম কবুলের পর থেকে যদি এইভাবে নিজেরে সাবধান সতর্ক করতে পারে, অনুরূপ কারোর ক্ষতি সাধন করে না, তো সেই ব্যক্তি কি হলো কামিল মুসলিম, কামিল মুমিন। তাহলে দেখুন এখানে আগে নেগেটিভ সাইডটা আল্লাহ রাব্বুল আলামিন জুলুম থেকে একজন ব্যক্তিকে বিরত থাকতে হবে। তা সেই জন্যই কোরআন শরীফে আমরা এটা দেখছি, রাসূলুল্লাহ সবসময় কোরআনের কৌশলকে অবলম্বন করেন, কোরআনুল কারীমের কৌশলকে। ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, এই লা তুফসিদু আগে লা তুফসিদু ফাসাদ করো না, এইটার আলোচনা আগে করেছেন। তারপরে আল্লাহ আলোচনা করে ওয়াইজা কিলা লাহুম আমিনু, এইটার আলোচনা করেছেন দ্বিতীয় পর্যায়ে। তাইলে এখানে আমাদের যুক্তি বিজ্ঞানের লজিকে বলা হচ্ছে আত-তাসকিলু আউয়ালান সুম্মা আত-তাহলিয়া। আগে হলো লোহার দ্বারা একটা বাড়ি দিয়ে আলমারিটার পুরাতন আলমারিটার জংগুলাকে আগে দূর করতে হবে, তারপরে সেখানে তাহলিয়া, সেখানে নতুন করে এখন আপনি যদি ভালো করে ঘষে মেজে নেওয়ার পরে রং দেন তাহলে রংটা টেকসই হবে। অনুরূপভাবে গুনাহের কাজগুলি বর্জন আগে, তারপরে আপনি নেক আমলগুলি বাস্তবায়ন করুন। তো এই কৌশলটা ওয়াইজা কিলা লাহুম কোরআনে আছে লা তুফসিদু ফিল আরদ,
তাইলে ওই লা তুফসিদু ফাসাদ বর্জন করো। তারপরে বলেছেন আমিনু কামা আমানান নাস, নবীর খাঁটি সাহাবাগণ যে কৌশলে ঈমান নিয়েছেন, তোমরা যদি টেকসই হতে চাও তাহলে ওই কৌশলে ঈমান গ্রহণ করো। তাহলে এখানে বলা হলো আল মুসলিম কামেল মুসলিম, কামেল একজন খাঁটি গ্রহণযোগ্য মুসলিম হলো ওই মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। অন্যান্য মুসলমানগণ এখানে আমাদের মুসলমানদের জনপদে বেশিরভাগ মুসলমানরা বসবাস করবে, তো সেই জন্যেই এইটা এইভাবে বলেছেন আল্লাহর নবী। কিন্তু আসলে মুসলমানগণকে সালামতিতে থাকতে দিল। গ্রামে আরও 10 ঘর মনে করেন সনাতনী থাকতে পারে, বৌদ্ধ ধর্মের অনুসারী থাকতে পারে, ইহুদি থাকতে পারে, খ্রিস্টান থাকতে পারে। এখন তাদের ক্ষতি সাধন করা, বিনা অপরাধে তাদের একটা পাকা কলার কান্ধি কেটে আনা, তাদের গরু ছাগল ধ্বংস করে দেওয়া, পুকুরের মাছ ধ্বংস করে দেওয়া, এগুলি কি ঘরে আগুন লাগিয়ে দেওয়া, খড়ের গোদামে আগুন লাগিয়ে দেওয়া, এগুলি একজন মোমেন যে তার জন্য কি এগুলি অনুমোদন হতে পারে? তা এখানে মুসলিমুন মান সালিম আল মুসলিমুন ওয়া গায়রুল মুসলিমুন, এগুলি বহু হাদিসে এইভাবে আসে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন মান সালিম আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদি। আগে বলেছেন, দেখুন আগে বলেছেন মিন লিসানিহি, লেসান মানে ভাষার সাহায্যে আর একজনের ক্ষতি সাধন করবে না, ওয়াদিহি আর হাতের শক্তির সাহায্যে আর একজনের ক্ষতি সাধন করবে না। এখানে বলে নেই কি জন্য রসুল্লাহ আগে বলেন। একজন গরিব ফকির ভিক্ষুক সেও পর্যন্ত দৈহিক তার শক্তি নেই, পঙ্গু, সে আর একজনকে পায়ের সাহায্যে হাতের সাহায্যে আঘাত করবার ক্ষমতা তার নাই, কিন্তু সে কিন্তু এই কথা বলার সাহায্যে আর একজনের একেবারে বিবাহের যে সম্পর্কটা তৈরি হয়ে গেছিল সেইটা লাগান ভাগান করে সেইটাকে সে ধ্বংস করে দিতে পারে। অনুরূপভাবে একজন, তাকে হয়তো পকেটে এখন টাকা নাই, দিতে পারে নাই, ভালো জামা কাপড় গায়ে দিয়ে যাচ্ছে বলেই ওই পঙ্গু লোকটা তার বিরুদ্ধে এই কয়েক কদম চলে যাওয়ার পরে এমন একটা গালি দিয়ে দিতে পারে যেটা সে শুনতে পেরেছে এবং অনেক দুঃখ কষ্ট পাইছে, মনের মধ্যে দিতে পারলাম না বলে। তখন ঢাকা শহরে এইভাবে দৈনিক যদি 200 লোক সাহায্য প্রার্থী হয়, তো সবাইকে কি টাকা দেওয়া আমার উপরে অনিবার্য হয়ে গেছে? ইসলাম কি এই ধরনের কড়াকড়ি করেছে নাকি? তাহলে যার যে ব্যক্তির ভাষা এর সাহায্যে কিন্তু বেশি ক্ষতি করা যায়, আর সেই ক্ষতিটা অনেক দিন টেকসই হয়। এইভাবে মদিনার রসুলুল্লাহর একজন পোয়েট মানে কবি ছিলেন, হজরতে হাসান বিন সাবেত ছিলেন। হজরতে হাসান বিন সাবেত উনি বলতেন যে যারা হাত ও সেনানে লাহাল তেয়ামো, উনি একটা এক্সাম্পল দিয়েছিলেন যে দাঁতের সাহায্যে যদি একজন আর একজনের দেহে কোনো কামড়াইয়ে ক্ষত তৈরি করে, লাহা এলতা মলম টলম দিয়ে ঔষধপত্র খেয়ে এটা মেরামত করে ফেলা যায়। কিন্তু এই দাঁতের পাশেই আছে যে, এই দাঁত তো শক্ত, কিন্তু দাঁতের পাশেই আছে যে জিহবা, ওয়ালা ইয়ালতামু মা জারাহাতিল লিসানু। আর এই জিহবার হাড়বিহীন এই গোশতের খণ্ডটা, এর মাধ্যমে মানে কথা বলে যদি একজন আর একজনের অপমানিত করে, তার বাপকে অপমানিত করে, তার মাকে, তার ভাই বোনদেরকে, তাদেরকে অপমানিত করে, গিবত গেল্লা করে, শেখায়ত করে, এই ধরনের যদি করে, আর সেইটা যদি তারা জানতে পারে এবং এতভাবে ক্ষতিগ্রস্ত করে দেওয়া সম্ভব যে এইটা আর মলম দিয়ে কেন, ঔষধ খাওয়াই কেন, সারা জীবন এইটার আর মেরামত করা যায় না। সেই জন্য রসুলুল্লাহর চাইতে এত বড় মহাবিজ্ঞ বা বাগ্মী কি আর জগতে জন্মাবে? সেই জন্য আল্লাহর নবী কানে লেসানিহিটাকে আগে বলেছেন, কারণ ভাষার সাহায্যে ক্ষতিকারকের সংখ্যা জগতে অনেক লক্ষ লোক, ওয়াদিহি আর হাতের সাহায্যে ক্ষতি করা, এটা তো ক্ষমতা না থাকলে তো করা যায় না, এর সংখ্যা কম। তো এটা তো আমরা শুনলামই যে এখানে আল মুসলিম বলে ওই আল মুমিনুকে বোঝানো হয়েছে। মুমিনু, আর আমি কোরআন থেকে দলিল দিলাম। আশা করা যায় ইনশাল্লাহ জিনিসটা বুঝতে পেরেছেন। এখন শুনুন, হযরত মুহাম্মদ ইবনে ইসমাইল হুজুর, আমাদের আমিরুল মুমিনিন ফিল হাদিস, ওনার উস্তাদ হচ্ছেন। যদি কেউ জিজ্ঞাসা করে যে 10 জন ইমাম বুখারী রহমতুল্লাহর 1000-এর মতো উস্তাদ ছিলেন, তাদের মধ্যে থেকে 10 জন শিক্ষকের নাম বলুন, তাইলে তো আমাদেরকে কয়েকজন শিক্ষকের নামও তো মুখস্থ করা লাগে। অবিকল হাদ্দাসানা, আর এটাও আপনাদেরকে আগে আমি জানিয়েছিলাম যে একদল ছাত্র যদি হাদিস শুনতেছেন আর উস্তাদ কি করতেছেন, সেখানে বসে হাদিসটা বর্ণনা করতেছেন, উস্তাদ নিজে হাদিসের মূল টেক্সট টেক্সটটা পাঠ করতেছেন, ছাত্ররা শুনতেছেন এবং সবাইকে জিজ্ঞাসা করছেন যে অর্থগুলো কি বোঝা গেছে, সনদগুলো কি লিখে নেওয়া গেছে? তখন ওরা বলছে হ্যাঁ আমরা বুঝেও গেছি এবং লিখেও নিয়েছি। অবিকল হাদ্দাসানা, তো এখানে হাদ্দাসা শিক্ষক যদি পড়েন ছাত্র শুন, তাহলে হাদ্দাসা,
হাদ্দাসা না আমাদিগকে, তার মানে এই সময় ইমাম বুখারী যে অনুষ্ঠানে শুনছিলেন সেখানে ওনার সঙ্গে আরও অনেক ছাত্র ভাই ছিলেন। আদম ইবনে আবি ইয়াস ওনার ইমাম বুখারীর শিক্ষক, কলা হাদ্দাসানা শোভা ওনার শোবাত ইবনে আল হাজ্জাজ, তারপরে তার উস্তাদ হলেন এখানে দুইজন, আব্দুল্লাহ ইবনে আবি সফর, আব্দুল্লাহ ইবনে আবি সফর, আবু সফর আব্দুল্লাহ ইবনে আবু সফর, আর ইসমাইল ইবনে খালিদ, ইসমাইল ইবনে আবি খালিদ, এই দুইজন শিক্ষকের কাছ থেকে শুনিয়েছিলেন হাদিস খানে হযরত শোভা ইবনে আল হাজ্জাজ। আর এই দুইজন শিক্ষকে তারা সকলে শুনেছেন হযরতে ইমাম শাআবী। হযরতে ইমাম শাআবী খুব সিনিয়র তাবিঈ ছিলেন, হযরতে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ, এবং ওনারা একই সময়ের ছিলেন হযরত মুহাদ্দিস শাআবী সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওনারা গ্রন্থবদ্ধ করে যান নাই, লিখে যান নাই, এই হয়ে গেছে ওনাদের একটা ইজতেহাদিভাবে একটু ওনারা করেছিলেন, লিখে যান নাই। অন্যথায় হযরত ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ওনাদের চাইতে আরও উপরের তো ওনারা লিখে যেতে পারতেন, এই লিখেছিলেন, সংক্ষিপ্ত সংক্ষিপ্ত লিখেছিলেন, সেগুলি গ্রন্থ আকারে পরে ছাপা হয়নি, আমাদের কাছে পৌঁছায় নাই। তো হযরতে শাআবী রহমতুল্লাহি আলাইহি সহ আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে লাস, ইনার মাজার আমি জিয়ারত করেছি মিশরে ফুস্তাত নগরের একবারে দক্ষিণ এলাকায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কূটনৈতিক লাইনেও তো লোকজন দরকার আছে। মুসলমান জাতির মধ্যে সব তো বোকা উল্লাহ হলে তো আর রাজ্য ঠিক রাখা যায় না। হযরতে আমির মুআবিয়া আর হযরতে আমর ইবনে লাস এই দুইজন ছিলেন কারতাবুন বলা হয়, মহা কূটনীতিবিদ, এমন ঘুরাইয়ে পিছাইয়ে কথা বলতে পারবেন, এমন করতে পারছেন। তো হকের উপরে যদি প্রয়োগ করে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে লাস, তো উনি মিশরের শাসনকর্তা তো ছিলেন। আমির মুআবিয়া যখন শাসনকর্তা হলেন তখন প্রধানমন্ত্রী হওয়ার জন্য আমর ইবনে আস উনি তখন এই দামেস্কে চলে আসলেন, আর ওনার ছেলে হযরত আবদুল্লাহকে মিশরের গভর্নর দিয়ে আসছিলেন। গভর্নরি খুব সাকসেসফুলি গভর্নরি করছিলেন উনি, আর ওখানে দাফন হয়েছেন। আমি ওনার মাজার জিয়ারত করেছি। এটা ফুস্তাত নগর, ফুস্তাত মানে হলো গরু ছাগল ভেড়া উট দম্বা এগুলির চামড়া জুড়িয়ে জুড়িয়ে, টেকনোলজি ছিল, জুড়িয়ে জুড়িয়ে সুন্দর করে ছাউনি দিয়ে নিচে কাঠের খুঁটি থাকবে, এই ধরনের এটা দোকান বা ঘরবাড়ি বানাতো সেই যুগের লোকেরা, এটা বলে ফুস্তাত বলা হয়, ফুস্তাত বলা হয়। আর আব্দুল্লাহ ইবনে আমর ইবনে লাস, তাহলে ওনার থেকে হাদিস খানা বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, রসুল্লাহ থেকে রসুল্লাহ বলেছেন, আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, খাঁটি মুসলিম তো ওই সমস্ত ওই ব্যক্তি হচ্ছে খাঁটি মুসলিম, পূর্ণাঙ্গ মুসলিম, অন্যান্য মুসলমানগণ যদি ওই মুসলিমের ভাষার সাহায্যে কারোর কোনো ক্ষতি সাধন করে না, হাতের সাহায্যে কারোর কোনো ক্ষতি সাধন করে না। এই তো গেল একটা। আর রসুল্লাহ আরও বলছিলেন, ওয়াল মুহাজিরুল কামেল, আর মুহাজিরে কামেল, মুহাজিরে কামেল মক্কা থেকে আপনারা ইতিপূর্বে আলোচনায় শুনেছেন যে মুহাজির, কোনো মুহাজির মক্কা থেকে বা মক্কার আশপাশ থেকে, জেদ্দা থেকে, অনুরূপভাবে মনে করে নেন জিজান থেকে, এই সমস্ত এলাকা থেকে যখন সবাই শুনলে যে মদিনাতে গেলে সেখানে যার দোতলা বাড়ি আছে, কাঠের তৈরি বাড়ি একতলা দিয়ে দেয় মুসলিম ভাইয়ের বসবাসের জন্য, তো বসবাসের বাড়ি দেয়, চাষের জমি দেয়, অনুরূপভাবে ব্যবসা করতে চাইলে পুঁজি দেয়, অনুরূপভাবে সকলে চান্দা পাঠা তুলে বিবাহ শাদীর ব্যবস্থা করে, অনুরূপভাবে নিরাপত্তার মধ্যে রাখে নিজেদের ছেলে মেয়েগুলির নিরাপত্তা, স্ত্রী পরিজন বাপ মা নিরাপত্তা, যেমন তাদের কাছে সো ইম্পর্টেন্ট ইস্যু, অনুরূপভাবে মুহাজিরদের নিরাপত্তা সুরক্ষিত রাখাও ওরকমভাবে। তাহলে বিভিন্ন জায়গা থেকে মুহাজিররা হিজরত করে আসলেন, তাদের মধ্য থেকে হাতে গোনা অল্প কিছু সংখ্যকের শুধু জগতের এই সুযোগ সুবিধাগুলি পাওয়া, এইটাই ছিল দৃষ্টিকোণে হৃদয়ের মধ্যে। তো রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যাতে সকলে, রসুল্লাহ হলেন রাহমাতুন লিল আলামিন, কেউ যাতে আখেরাতে এত বড় হিজরত করলো, পাহাড় এবং মরুভূমি বিয়াবান অতিক্রম করে আসলো, কিন্তু আখেরাতে হিজরত করবার পুরস্কারটা পাইল না, যাতে কেউ না ঠকে যায়, সেই জন্য রসুল্লাহ বারবার এই কথা বলে রসুল্লাহ সাবধান সতর্ক করতেন যে কামেল মুহাজির হতে পারবা ওই সমস্ত লোকেরা মান হাজারা মানা আল্লাহ আনহু, আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ কাজগুলি যারা বর্জন করতে পারবে। তো যদি মনে করুন যে হিজরত করলো না কিন্তু নিজের গ্রামে থেকে আল্লাহর শরিয়াতে নিষিদ্ধ কাজগুলি বর্জন করেছে, তাহলে গুনার কাজগুলি বর্জন করেছে, 16 আনা ইবাদত করেছে। ওই যে মদিনাতে যাওয়ার মূল উদ্দেশ্য কী ছিল, যে আল্লাহর পছন্দের ইবাদতগুলি করব, আর ইমানদারদের পরিবেশ হওয়ার কারণে সেখানে তো কোনো গুনার কাজ করবার ইচ্ছা থাকলেও কোনো সুযোগই নাই, গুনাহার কাজ করতে দেখলে তো মেরুদণ্ড ভেঙে দেবে।
তো অতএব গুনাহের কাজ বর্জন করতে খুবই পরিবেশ পাইতেন ওনারা, তাহলে গুনার কাজ বর্জন হয়ে যেত। তাই এখানেও সুযোগ সুবিধা পাওয়ার পরেও গুনার কাজগুলি যদি বর্জন করে দেখাতে পারে আর আল্লাহর পছন্দের কাজগুলি বাস্তবায়ন করতে পারে, তো নিজের গ্রামে নিজের শহরে থাকার পরেও ওই ব্যক্তির নাম মুহাজিরের খাতায় উঠে যাবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর এখানে সনদের বিষয়ে ছোট্ট একটি কথা হযরত ইমাম বুখারী বলছেন, যখন আমরা তো আর বাদ দিয়ে যেতে পারবো না, তো আমরা শুনে নিচ্ছি। কলা আবু আবদুল্লাহ, হযরতে আবু আবদুল্লাহ, এটা ইমাম বুখারী রহমতুল্লাহর আসল নাম হলো মোহাম্মদ বিন ইসমাইল। ওনার নাম মোহাম্মদ রসুলুল্লাহর নামে, আর ওনার বাবার নাম হলো ইসমাইল, দাদার নাম ইব্রাহিম, দাদার বাপের নাম হলো মুগিরা। মুগিরা ইসলাম কবুল করেছিলেন, ইরানের লোক ছিলেন। কলা আবু আবদুল্লাহ, আবু আবদুল্লাহ বলেন, ওয়াকলা আবু মুআবিয়া, আবু মুআবিয়া বলেছেন, আবু মুআবিয়া, দেখুন ওকলা আবু মুআবিয়া, আবু মুআবিয়া ওনার নাম হলো মোহাম্মদ ইবনে খাজেম। মোহাম্মদ ইবনে খাজেম আবু মুআবিয়া বলেছেন হাদদাসানা, আর একটা সনদ, এই একই হাদিসের আর একটা সনদ। ওকলা আবু মুআবিয়া, আবু মুআবিয়া বলেছেন হাদদাসানা দাউদ ইবনে আবি হিন্দিন, দাউদ ইবনে আবি হিন্দিনের ছাত্র হলো আবু মুআবিয়া। ওনার উস্তাদ হলো দাউদ ইবনে আবি হিন্দিন, তার উস্তাদ হলো এই যে দেখলেন আন আমিরিন শাআবি। আগের সনদে ওখানে ছিল আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনিন নবী ছিল রসুলুল্লাহ থেকে, হ্যাঁ, ওখানে ছিল আনিন নবী, আনে শাআবি আন আবদুল্লাহ ইবনে আমরিন আনিন নবী। দেখলে ওখানে আন ছিল, ওখানে মাঝখানে দু একজন লোক বাদ পড়বার একটা সম্ভাবনা ছিল, তো সেই সম্ভাবনাটাকে হযরত ইমাম বুখারী ধ্বংস করে দিচ্ছেন। আন আমিরিন শাআবি কলা, তিনি বলছেন যে সামিআতু আবদুল্লাহ ইবনে আমর, এখানে আছে যে আমি নিজের কানে শুনেছি, আমি আমার নিজের কানে শুনেছি আমার শিক্ষক হযরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আল-আসের থেকে ইউহাদ্দিসু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হাদিস খানা বর্ণনা করেছেন রাসূলুল্লাহর পক্ষ থেকে। দেখলেন, তাহলে এখানে আগে ছিল আনিন নবী, আর এখানে হলো সামিআতু। তাহলে সামিআতু, এখন আর কিন্তু মাঝখানে কোনো লোক ছিল বাদ পড়েছে, সেই সম্ভাবনাটা আর থাকলো না। আর একটা কথা জেনে নেন, ওয়াকালা আব্দুল আলা, আব্দুল আলা ইবনে আব্দুল আলা, ছেলের নামও আব্দুল আলা, বাপের নামও আব্দুল আলা। আলহামদুলিল্লাহ, এরকম নাম হতে পারে। ওয়াকালা আব্দুল আলা ইবনু আব্দুল আলা, আব্দুল আলা ইদিও আরেকজন মুহাদ্দিস, ইনি বলেছেন আন দাউদ, ওই যে আগের সনদে গেছে, দাউদ ইবনে আবি হিন্দিন আন আমিরিন আন আবদুল্লাহ ইবনে আমর ইবনে আল আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দেখলেন, একটা হাদিসে যদি কয়েকটা সনদ থাকে, সনদগুলি যদি উল্লেখ করে দেওয়া যায়, তাহলে বলছে এতগুলো মুহাদ্দিস দুইটা তিনটা সনদে এই বক্তব্যটা বলেছেন, তখন প্রতিষ্ঠিত হয় যে এই বক্তব্যটা অনেক সন্দেহমুক্ত, অনেক শক্তিশালী কথা, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা। তো সম্মানিত দর্শক, সম্মানিত শ্রোতা, আমাদের সকলকে যদি ইসলামকে জগতে বিজয়ী করতে হয়, তাহলে আমাদের মুসলমানদের মধ্যে সৌরভ তৈরি করতে হবে। সৌরভ তৈরি করতে গেলে আমরা কোনো প্রকারের ক্ষতিকারক কাজের সঙ্গে, হতে পারে সে একটা মুসলিম, হতে পারে আত্মীয়, হতে পারে একটা মুসলিম, হতে পারে সনাতনী, হতে পারে বুদ্ধদেবের অনুসারী, হতে পারে ঈসা নবীর অনুসারী খ্রিস্টান, হতে পারে হযরত ঈসা পয়গম্বর, তারা যা করে করুক, সেটার জন্য তারা জগতেও শাস্তি পাবে, পরকালেও শাস্তি পাবে। কিন্তু আমরা যারা রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা যাতে কথা ও কাজের সাহায্যে আর একজনের জন্য কষ্টদায়ক ব্যক্তিতে পরিণত না হই, গুনাহের কাজের সঙ্গে আমরা জড়িত না হই, তাহলে এই হাদিসের দ্বারাও কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে যে ওই যে মুরজিয়ারা, তারা বাতিল ফেরকা, তারা বলেছিল যে গুনাহের কাজ হাজারটা করলেও বেহেশতে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা হবে না, আর অনেকগুলি ফরজ কাজ নামাজ এবং জাকাত এই সমস্ত বাদ দিলেও জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কোনো বিঘ্ন হবে না। একটা কথা বুঝতে পারলেন, একটা বাজে ফেরকা, কোরআন হাদিসের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই, বাতিল ফেরকা। তো ফেরকা বলা হয় কাকে, আমি আপনাদের কাছে পরিষ্কার করছি, মাঝে মধ্যে সো ইম্পর্টেন্ট একটা ডেফিনেশন, যেগুলি বিশ্বাসের দিক দিয়ে যদি ভিন্ন হয় তাহলে তাকে বলা হয় ফেরকা। আর রাসূলুল্লাহ বলছিলেন যে আমার পরবর্তীতে আল্লাহ আমাকে জানিয়েছেন, আমার পরবর্তীতে আমার অনুসারীগণ এর মুসলমান নামধারী কিন্তু এই ৭২ ফেরকায় বিভক্ত হয়ে যাবে, ৭৩ ফেরকায়। তার মধ্যে একটা ফেরকা জান্নাতি হবে। সেই একটা ফেরকা এমন হতে পারে যে একটা ফেরকার সংখ্যার তুলনায় ওই ৭২ ফেরকা তারাও হবে হয়তো দুয়ানা। তাহলে দেখুন, এই হক ফেরকাটা আলহামদুলিল্লাহ, আপনারা বুঝতে কোনো ইসলামের ব্যাখ্যা দিতে ভুল করবেন না। তো আমরা আজকের এ পর্যন্তই আলোচনা উত্থাপন করলাম। এগুলির মাধ্যমে কিন্তু
আলহামদুলিল্লাহ আমরা জানতে পারছি খারেজি, এটা খাওয়ারেজ হজরত আলীর বিরুদ্ধে যাদের আবির্ভাব হয়েছিল, অনুরূপভাবে মুতাজিলা এই সমস্ত বাতিল ফিরকা, মুরজিয়া এটা বাতিল ফিরকা, অনুরূপভাবে কাররামিয়া বাতিল ফিরকা, অনুরূপভাবে অন্যান্য আরও বিভিন্ন ফিরকা, কারোর মধ্যে ভ্রান্তির পরিমাণ কম কিন্তু ভ্রান্তি আছে। কোরআন ও হাদিসের আলোচনা উত্থাপন করবার সময় কোনো কারোর মুখের দিকে তাকানোর কোনো সুযোগ নাই। ইনশাআল্লাহ তাআলা আমরা আপনাদের সামনে দেখবেন যে অনেক মজার আলোচনা আপনারা পাবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইটা আপনারা একটু কষ্ট করে হলেও শুনতে থাকুন এবং ধারাবাহিকতা অব্যাহত রাখুন। আর বিশেষ করে এই কোরআন হাদিসের আলোচনাটা, এটা মাহফিলে যেমন বেশিরভাগ অনেক বড় অঙ্কের শ্রোতা, সংখ্যার শ্রোতা হাজির করবার জন্য মাহফিল কর্তৃপক্ষ যেমন চেষ্টা করে, আমাদেরকেও তো চেষ্টা করতে হবে ইসলামের এই হক বয়ানগুলি যাতে করে আরও বেশি সংখ্যক লোকজনের কাছে পৌঁছে যেতে পারে। সে বিষয়ে যান্ত্রিক কৌশল অবলম্বনের করবার জন্য আশা করি ইশারায় বুঝে গেছেন। আজকের এ পর্যন্তই রাখলাম। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।